very educational video, brother. Next design on a product tag. Okay, brother. So your wish is granted. So আজকে আমরা একটা প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং পোস্টার ক্যানভা দিয়ে কিভাবে খুব ইজিলি বানানো যায় সেটাই দেখো। সো আশেপাশে কোনো প্রোডাক্ট খুঁজে পাচ্ছিলাম না, একটা এই যে ক্যান্ডি বক্স পাইছি, এটা নিয়ে আজকে আমরা দেখবো যে কিভাবে এই সিম্পল একটা প্রোডাক্ট থেকে একটি মার্কেটিং পোস্টার বানানো যায়। সো আপনি যদি চান আপনার এই কমেন্টের উপর বেস করে নেক্সট ভিডিও বানাই, সো ডোন্ট ফরগেট টু কমেন্ট। সো লেটস গেট স্টার্টেড। পয়েন্ট টু বি নোটেড, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্যানভা দুটি একসাথে ইউজ করবো এক সুন্দর পোস্টার বানানোর জন্য। সো ফার্স্ট অফ অল আমি এখানে আমার প্রোডাক্টের কিছু ছবি তুলে নিয়েছি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এবং একটা সুন্দর ডিটেইলড একটি প্রম্পট লিখেছি। এই প্রম্পটের মধ্যে আমি বলেছি আমি কেমন ছবি আসলে চাই এবং জেমিনাই বা জেমিনি যেটা আপনারা বলেন আমাকে খুবই সুন্দর একটি প্রোডাক্টের ছবি দিয়েছে। এই প্রোডাক্টের ছবিটি দিয়ে আমি আরও ডিটেলসে আরেকটি প্রম্পট লিখলাম, কারণ আমি চাচ্ছিলাম একজন ফিমেল মডেল আমার এই প্রোডাক্টের সাথে হেলান দিয়ে থাকুক এরকম একটি ভিডিও বা একটি ছবি, বাট সেই ছবিটি আলটিমেটলি সে আমাকে ভুলভাবে জেনারেট করে দিয়েছে। তাই আমি পরবর্তীতে আরও ডিটেলসে আরেকটি প্রম্পট দিয়েছি এবং এর পরবর্তীতে সে আমাকে যে রেজাল্টটি দিয়েছে সেটা আসলেই স্টানিং। জাস্ট লুক অ্যাট দিস, লুক অ্যাট দ্য ডিটেলস, খুবই সুন্দর। এবং কিন্তু একটা জিনিস এখানে কম আছে, যেটা হচ্ছে রেজুলেশনটা একটা কিছুটা কম। সো আমাদেরকে এখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা ফ্রি ওয়েবসাইট ইউজ করে এখান থেকে আমাদের আপস্কেল করে নিতে হবে ইমেজটি। সো আমি ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আমি এটাকে আপস্কেল করে নিয়েছি। আপস্কেল করার পরে আমি এটা ডাউনলোড করে নেব। এখন আপনারা দেখে কি সুন্দর ডিটেইলড একটি ইমেজ, একদম ক্রিস্প একটি ইমেজ আমাদের কাছে চলে এসেছে। সো আমাদের প্রোডাক্টের ইমেজটি আমাদের জন্য রেডি। কোনো ফ্যান্সি ফটোগ্রাফ কিছুই না, ফটোগ্রাফারের দরকার হয় নাই, জাস্ট একটা এআই যেটা হচ্ছে জেমিনাই সেটাই দরকার ছিল। এখন আমি সরাসরি চলে এসেছি ক্যানভাতে এসে আমি আমার প্রোডাক্টের ছবিটি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিলাম এবং শুরু করে দিলাম যে আমার কাজ। এখানে আমি কিছু টেক্সট অ্যাড করব, টাইনি ক্যান ম্যাসিভ ফ্রেশনেস, এই টাইপের কিছু কথা। সো আপনি দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে এখানে টেক্সট অ্যাড করে, যেখানে শ্যাডো দরকার সেখানে টেক্সটের পিছনে শ্যাডো অ্যাড করে একটু ব্লেন্ড করে দিয়েছি এবং এই প্রসেসের নিচে আমি ছোট আরেকটি লাইন অ্যাড করেছি, যেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ট্যাগ লাইন বলে থাকি, সুগার ফ্রি, ভেগান অ্যান্ড ওয়াইল্ডলি রিফ্রেশিং। এবার এই টাইনি ক্যান এই লেখাটির পিছনে আমি পিঙ্ক কালারের একটি স্কয়ার নিয়ে এটির পিছনে হাইলাইটার হিসেবে এটাকে ব্যবহার করেছি, যেহেতু আমাদের থিমটা পিঙ্কের উপরে, দ্যাটস ওয়াই এটা পিঙ্ক বানানো, আর অন্য কোনো রিজন নাই। সো এই পিঙ্ক থিমের উপরে আমরা হচ্ছে বাকি ডিজাইনিংগুলো কন্টিনিউ করব। আমি এই প্রোডাক্টের 3টা বেনিফিটস খুবই ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখে নিয়েছিলাম এবং এই 3টি বেনিফিট হচ্ছে আমি এই ডিজাইনটার মধ্যে অ্যাড করতে চাচ্ছি একদম নিচের দিকে। সো আমি 3টা আলাদা আলাদা টেক্সট বক্স বানিয়ে সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি এবং একটি ব্ল্যাক গ্রেডিয়েন্ট এই টেক্সটগুলোর পিছনে অ্যাড করেছি যাতে লেখাগুলোর ক্ল্যারিটি বা স্পষ্টতা বোঝা যায়। সো এর পরবর্তীতে আমি লেখাগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি যেখানে যেভাবে দরকার। এখন আমি অর্ডার নাও বা একটা সিটিএ বাটন অ্যাড করব। অর্ডার নাও একটি বাটন আমি খুঁজে নিয়েছি এলিমেন্টস অপশন থেকে এবং সুন্দর মতো ডান পাশে নিচের দিকে প্লেস করে দিয়েছি। এখন আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট দেওয়া লোকে যেখান থেকে আমাদের কাস্টমার সেটা পারচেস করতে পারবে। সো আমি ওয়েবসাইটটাও এখানে দিয়ে দিলাম এবং বাকি সব একটু অ্যাডজাস্ট করার মাধ্যমে এই সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আরও কিছু ডিটেইলিং এর উপরে কাজ করব। ডিটেইলিং বলতে আমি এখানে কিছু লিফের ডিজাইন অ্যাড করব। প্রথমে একটি লিফ নিয়ে নিয়েছি এবং এটার উপরে ব্লার করে নিয়েছি কিছু না। এবার এই লিফটাকে ডুপ্লিকেট Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করা যায়, অথবা যারা ম্যাক ইউজ করেন Command+D ডুপ্লিকেট করে 3টি পাতা একসাথে করে সুন্দর একটি ডিজাইন বানিয়ে এই যে একটি ডিজাইনটির একদম কর্নারে টেক্সটগুলোর একদম পিছিয়ে নিয়ে আমি এই লিফগুলোকে সেট করে দিয়েছি এবং দেখতে অনেকটা রিফ্রেশিং একটা ভাইব আসতেছে, তাই না? ফ্রুটস দিয়ে ভরা এবং খুব সুন্দর একটা ভাইব অলরেডি চলে এসেছে। সো আরও কিছু ডিটেইলিংস আমরা কাজ করবো, যেহেতু প্রোডাক্ট হচ্ছে আমাদের একটা ক্যান্ডি যেটা আমাদেরকে একটু রিফ্রেশনেস দিবে, ফ্রেশনেস দিবে, যে সেই কারণে আমি এরকম একটা থিম চুজ করা। এর পরবর্তীতে আমি পাতাগুলোকে এই ডিজাইনের উপরের সাইডেও অ্যাড করে দিব এবং নিজের পছন্দ মতো পাতাগুলো অ্যাড করে দেওয়ার পরে এই সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে যাবে আপনাদের জন্য।